মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم. জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা উত্তর ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই শানে রিসালাত সম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, সময় অনেক কম, দীর্ঘ বক্তব্য কিংবা কথা বলার সুযোগ নেই, শুধু ছোট্ট এতটুকু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ মহামানব। একজন মানুষ তার জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক যতগুলো সেক্টর আছে সর্বত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান আদর্শ রেখেছিলেন যে পৃথিবীর যেই কোনো মানুষ যেই কোনো জায়গা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে চায়, যদি সে তার ব্যক্তি গঠনে অনুসরণ করতে চায়, আল্লাহ আমাদের নবীজির মাঝে সে আদর্শ রেখে দিয়েছেন। কেউ যদি তার পরিবার পরিচালনায় আদর্শ খোঁজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার জন্য আদর্শ আছে। কেউ যদি রাষ্ট্র পরিচালনায় আদর্শ খুঁজতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার জন্য আদর্শ রয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, দীর্ঘ মেয়াদে শত বছর ধরে পশ্চিমা সভ্যতা আমাদের মাথায়, আমাদের মেজাজে, আমাদের অভ্যন্তরে এই জিনিসকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র তোমাদের ধর্মীয় গুরু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাবার্তা শুধুমাত্র মসজিদের মধ্যে চলবে, ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে চলবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই খণ্ডিত ও আংশিক উপস্থাপন করার কারণে গোটা পৃথিবীর মিল্লাতে মুসলিমা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবন দিয়ে ভালোবেসে ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শ বাস্তবায়নকে যতটা গুরুত্ব দেয়, অথবা এর চেয়ে একটু আগ বেড়ে পারিবারিক জীবনে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নে যতটা গুরুত্ব দেয়, নামাজে যতটা গুরুত্ব দেয়, রোজায় যতটা গুরুত্ব দেয়, হজে যতটা গুরুত্ব দেয়, রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, বিচার ব্যবস্থায় আল্লাহর নবীর সেই আদর্শকে বাস্তবায়ন করতে চায় না, দিতে চায় না। ফলাফল এই দাঁড়িয়েছে, একের পর এক কখনো কখনো আমরা লালনবাদ কর্তৃক আক্রান্ত হয়েছি, কখনো কখনো লেনিনবাদীদের কর্তৃক আক্রান্ত হয়েছি, কখনো কখনো ন্যাশনালিজম জাতীয়তাবাদীদের কর্তৃক আক্রান্ত হয়েছি, কখনো কখনো সেকুলারদের কর্তৃক আক্রান্ত হয়েছি। এবার 2024-এ আমাদের ভাইদের রক্ত অর্জিত স্বাধীনতায় আমরা দীপ্ত শপথ নিতে চাই। আর খণ্ডিত উপস্থাপন নয়, আর খণ্ডিত ইসলাম নয়, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত ইসলাম বাস্তবায়ন করতে হবে। আর এই আদর্শ বাস্তবায়নে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদের জন্য অত্যন্ত আদর্শ মডেল। সম্মানিত হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলি, পোশাকের মধ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে, খাদ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে, নামাজের মধ্যে যেমন নবীর সুন্নাহ আছে, রোজার মধ্যে যেমন আমার নবীর সুন্নাহ আছে। আমার নবীর সুন্নাহ শুধু খাদ্যে সীমাবদ্ধ না, শুধু নামাজে সীমাবদ্ধ না, শুধু রোজায় সীমাবদ্ধ না। আমার নবীর আদর্শ সমাজ পরিচালনায় আছে, আমার নবীর আদর্শ রাষ্ট্র পরিচালনায় আছে। অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই কথা স্বীকার করে ওপেন ফিল্ডে বলতে বাধ্য হচ্ছি, একের পর এক বারবার আমাদের রক্তে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে, চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, রক্তের সাথে গাদ্দারি করা হয়েছে। 47-এ দেশ স্বাধীন হয়েছিল, টোটাল
ধর্মের ভিত্তিতে পাকিস্তান হিন্দুস্তান স্বাধীন হওয়ার পর এক শ্রেণীর গাদ্দারেরা সেই স্বাধীনতাকে লুপে নিল। আমরা আমাদের সেই স্বাধীনতার ফল ভোগ করতে পারিনি। 1971 আবারও দেশ স্বাধীন হলো পশ্চিম পাকিস্তান থেকে। সবুজ শ্যামল একটি রাষ্ট্র আমরা পেলাম, কিন্তু দুর্ভাগ্য 71 সালে আবার আরেকটি ডাকাতদের হাতে আমার রাষ্ট্র গেল। ফলে 72 সংবিধান রচনা করার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনাস করা হলো, ইসলামকে মাইনাস করা হলো, মুজিববাদ প্রতিষ্ঠা করা হলো, সেকুলার প্রতিষ্ঠা করা হলো। 2024 আবার দেশ স্বাধীন হলো। আমরা এখন দেখছি ফরহাদ মজহারের নেতৃত্বে কতিপয় লোকেরা লেনিনবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে। এখানে আমাদের সমন্বয়করা আছে, গোটা দেশে সমন্বয়করা আছে, তাওহীদি জনতা আছে। ঢাকার শাহবাগে যেটা ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু, সেখানে যিনি বীর বিক্রমে তার হাজার হাজার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে, মুরিদদেরকে নিয়ে একতাবদ্ধ হয়ে সেই দিন সংগ্রাম করেছিলেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমাদের সংগঠনের 20-এর অধিক সদস্য নিহত হয়েছে, শত শত ভাইয়েরা আহত হয়েছে। 2024-এর এই স্বাধীনতাকে ফরহাদ মজহারদের নেতৃত্বে যদি লালনবাদ প্রতিষ্ঠা করা হয়,